প্রোফাইল আপডেটকরণের এ পর্যায়ে আমরা শিখব কিভাবে এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করার মাধ্যমে আমরা আমাদের প্রোফাইল কমপ্লিটনেস আরও 20% ইনক্রিজ করতে পারি। আর এজন্য আমরা অ্যাড এমপ্লয়মেন্ট হিস্টোরি এই লিঙ্কটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। এখানে একেবারে শুরুতে আমরা যে ফিল্ডটি দেখতে পাচ্ছি কোম্পানি নেম, এখানে আমাদের একটি কোম্পানির নাম দিতে হবে, অর্থাৎ যে কোম্পানিতে আমরা কাজ করছি অর্থাৎ কাজ করেছি আমরা সেই কোম্পানির নামটি এখানে ইনপুট দেব। আমরা দিয়ে দিচ্ছি হেরা মাল্টিমিডিয়া। আমি আমার কোম্পানির নামটা এখানে দিয়ে দিলাম আল হেরা মাল্টিমিডিয়া। আপনারা যে কোম্পানিতে জব করেন সে কোম্পানির নাম এখানে ইউজ করবেন। তো এখন আমরা নেক্সটে দেখতে পাচ্ছি টাইটেল, এখানে আমরা টাইটেল ইউজ করব। তো টাইটেলটি আমাদের এমন টাইটেল দেওয়া উচিত যে টাইটেলটি আমাদের ডাটা এন্ট্রি রিলেটেড, যেহেতু আমরা প্রোফাইল আপডেট করছি আমাদের ডাটা এন্ট্রির কাজের উপযোগী করে। এজন্য সাপোজ আমি এখানে টাইটেল সিলেক্ট করে দিচ্ছি ডাটা এন্ট্রি মনিটরিং অফিসার। আমি এখানে টাইটেল দিয়ে দিলাম ডাটা এন্ট্রি মনিটরিং অফিসার। দেন এখান থেকে আমরা রোল সিলেক্ট করে দেব ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রিবিউটর, এটি ডিফল্ট সিলেক্ট অবস্থায় আছে। আমরা এখানে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে দেখতে পাবো আরও বেশ কিছু অপশন ডিফল্ট অবস্থায় এখানে আছে। তো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো রোল ইউজ করতে পারি। তো আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রিবিউটর হই সেক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রিবিউটর এটি সিলেক্ট করে দেব। আমরা যদি কোনো টিম লিড করি তাহলে আমরা টিম লিড এটি সিলেক্ট করে দেব। আমরা ম্যানেজার হিসেবে কাজ করলে আমরা ম্যানেজার এটি সিলেক্ট করে দেব। এক্সিকিউটিভ হলে এক্সিকিউটিভ সিলেক্ট করে দেব। তো সাপোজ আমি টিম লিডার হিসেবে কাজ করছি, এজন্য আমি একটি টিম লিড করছি আল হেরা মাল্টিমিডিয়াতে। ডাটা এন্ট্রির একটি টিম আছে, সেই টিমটি আমি লিড করছি। আমি টিম লিড এটি সিলেক্ট করে দিলাম রোলে। দেন এখান থেকে আমরা ফ্রম জানুয়ারি এটি ডিফল্ট অবস্থায় দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু মাসের নাম ডিফল্ট অবস্থায় আছে। তো সাপোজ আমি মার্চ মাস থেকে চাকরি করছি আল হেরা মাল্টিমিডিয়াতে, আর এখানে আমি কোন সাল থেকে চাকরি করছি সেটি আমি সিলেক্ট করে দেব। সাপোজ আমি 2010 থেকে চাকরি করছি এবং বর্তমান টু প্রেজেন্ট এটি ডিফল্ট অবস্থায় আছে। আমি বর্তমানেও সাপোজ চাকরি করছি, এটি সিলেক্ট করে রাখলাম। আমি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো সাল সিলেক্ট করে দিতে পারতাম। তো এখন আমি একেবারে অ্যাড এমপ্লয়মেন্ট হিস্টোরির একেবারে লাস্ট স্টেপে চলে এসেছি, অর্থাৎ ডিসক্রিপশন। এখন আমাকে এখানে একটি ডিসক্রিপশন লিখতে হবে সুন্দর করে। এখন ডেসক্রিপশনের ঘরে আমি একটি ডেসক্রিপশন লিখে দিচ্ছি, অর্থাৎ আল হেরা মাল্টিমিডিয়াতে অ্যাজ এ ডাটা এন্ট্রি মনিটরিং অফিসার হিসেবে আমি কি কি দায়িত্বে নিয়োজিত আছি আমি এখানে লিখে দিচ্ছি। রেসপন্সিবিলিটিস ইনক্লুডেড। দেন এখানে আমি লিখে দিচ্ছি কালেক্ট ডাটা, অ্যানালাইজ, data using different software, then create report।
আপাতত আমি এতটুকুই লিখলাম। আপনি ইচ্ছা করলে আরও সুন্দর করে ডেসক্রিপশন লিখে নিতে পারেন। এখন এখানে দুটি বাটন দেখতে পাচ্ছি, সেভ এবং ক্যান্সেল নামে। আমি সেভ এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পেলাম আমাদের প্রোফাইলটি অলরেডি 60% আপডেট হয়ে গিয়েছে। আগে ছিল 40%। এখন অ্যাড এমপ্লয়মেন্ট হিস্টোরি, অর্থাৎ এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করার মাধ্যমে আমাদের প্রোফাইল আরও 20% আপডেট হয়ে এখন 60%-এ উন্নীত হয়েছে। তো পরবর্তী লেসনে আমরা শিখব যে কিভাবে একটি ফ্রি স্কিল টেস্ট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের প্রোফাইল কমপ্লিটনেস আরও 10% ইনক্রিজ করতে পারি।